একেবারে ফিল্মি কায়দায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় আর তারপর পালালো বন্দি। আদালত থেকে জেলের পথে এই শুট আউটের ঘটনা গোয়ালপুকুরে। সেখানে গুলিবিদ্ধ দুই পুলিশকর্মী। শৌচালয় যাওয়ার নামে গাড়ি থামায় প্রথমে বন্দি আর তারপর প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি চালিয়ে পালায় অভিযুক্ত সাজ্জাক। কিন্তু প্রশ্ন এখানেই যে আগ্নেয়াস্ত্র কিভাবে এলো অভিযুক্তের কাছে। প্রিজন ভ্যান থেকে নেমে গুলি চালায় এবং তারপরেই অভিযুক্ত পালিয়ে যায় একেবারে ফিল্মি কায়দায়। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, একেবারে ফিল্মি কায়দায় প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে লক্ষ্য করে গুলি আর তারপর পালিয়ে যায় অভিযুক্ত, কিন্তু এখানে যে প্রশ্নটা সামনে আসছে, অস্ত্র কোথায় পেল একজন বিচারাধীন অভিযুক্ত? দেখো তুমি এটাই কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক করছে যে আসামি, যে অভিযুক্ত আসামি রয়েছে তার কাছে অস্ত্র আসলো কোথা থেকে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়েই যাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু রায়গঞ্জ থেকেও এই আসামিকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। তারপরে ইসলামপুর মহকুমা আদালত থেকে ফেরার পথে অর্থাৎ রায়গঞ্জে নিয়ে যাওয়ার সময় গোয়ালপুকুরে পাঞ্জিপাড়ার যে রিক্করচলা কালী মন্দির এলাকা রয়েছে 31 নম্বর জাতীয় সড়ক এলাকা, সেখানে কিন্তু ওই আসামি সাজ্জাক আলম তিনি কিন্তু শৌচকর্ম করবে, সেই শৌচকর্ম করার নাম করে কিন্তু সেখান থেকে কিন্তু পুলিশ তাকে নামানো হয়। নামানোর পরে কিন্তু দুজন যে পুলিশ কর্মী তারা কিন্তু ওই সাজ্জাককে কিন্তু গার্ড করছিল। তখনই কিন্তু আচমকা ওই সাজ্জাক আলম তিনি কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং এই ঘটনায় দুই পুলিশ কর্মী গুরুতরভাবে জখম হয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে সাজ্জাকের কাছে আগ্নেয়াস্ত্র আসলো কোথা থেকে, কারণ ইসলামপুর মহকুমা যে আদালত রয়েছে সেই আদালতে তোলার সময় কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে আদালতের কোর্টের যে কাস্টাডি রয়েছে সেই কোর্ট কাস্টাডিতে কিন্তু তার তল্লাশি করা হয় বা তল্লাশি করা হচ্ছে সমস্ত আসামিদেরকে, তখন কিন্তু তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা নয়। এটা একটা কিন্তু বড় প্রশ্ন রয়েছে। তবে সাজ্জাক কি যখন বাড়ি থেকে যখন তুমি আমাদের সঙ্গে থাকো, গোয়ালপুকুরের এই ঘটনায় কিন্তু বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। জেল না আদালত, কোথায় মিলল অস্ত্র? ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল, নেমে নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে, গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়ি থেকে তুলে দিলে, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। আসামিটা গুলি করেছে? হ্যাঁ, আসামি একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। চঞ্চল, এই জায়গায় আরো একটি প্রশ্ন যথারীতি সামনে আসছে যে গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী তারা শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে এই ঘটনায় রিপোর্ট তলব করেছেন নবান্ন, কিন্তু যে অভিযুক্ত সাজ্জাক সে কোথায় গেল, তার এখনো কোনো হদিশ পাওয়া গেল? দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কারণ এই যে সাজ্জাক কিন্তু ঘটনাস্থল থেকে কিন্তু পায়ে হেঁটে কিন্তু পালিয়েছে, এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে বা পুলিশের তরফ থেকে অনুমান করা হচ্ছে। তবে যেই জায়গায় ঘটনাস্থল রয়েছে সেই জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো ছিল, সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে কিন্তু ইতিমধ্যে খোঁজ শুরু করেছে। তবে স্থানীয়দের যেটা অনুমান বা পুলিশের অনুমানও হতে পারে যে কারণ যে এখান থেকে যে পশ্চিম দিকে যদি একটু আমরা যদি যাই প্রায় 2 কিলোমিটার, তাহলে বিহার পড়ে যাবে, বিহার রাজ্য শুরু হয়ে যাচ্ছে। তাহলে ওই যে সাজ্জাক আলম সেকে কি ঘটনাস্থল থেকে কি বিহারের দিকে পালিয়েছে নাকি এলাকায় কোথাও গা ঢাকা দিয়েছে, এই নিয়ে কিন্তু চিরুনি তল্লাশি শুরু করেছে ইসলামপুর পুলিশ জেলা পুলিশ। পাশাপাশি কিন্তু বিহার পুলিশেরও সহযোগিতা নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার কিন্তু জানিয়েছেন। বেশ।